নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা কিন্তু প্রত্যেকেই দুপুরের গরম ভাতে এক পিস কিন্তু মাছ না হলেই নয়। এরকম কিন্তু অনেক মাছই আমরা খেয়ে থাকি। তবে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রেসিপিটি কিন্তু বানাতে খুবই কম সময় লাগে, উপকরণও কিন্তু খুবই কম। দুপুরের গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপিটি। আমি এখানে হাফ কিলো মাছ নিয়েছি, তবে এটা কি মাছ আমি ঠিক জানি না। আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। তবে মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো। মাছগুলো যেটা একটু ছোট সেটা আমি গোটায় রেখেছি, আর যে মাছগুলো একটু বড় সেই মাছগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে রাখা আছে। মাছের মধ্যে কিন্তু আমি কোনো রকমের লবণ বা হলুদ কিছুই কিন্তু দেব না। মাছটা কিন্তু এরকমই রাখছি। এবার আমি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষে আর লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে জলের মধ্যে গুলে ছেঁকে রেখেছি। আমি কিন্তু রান্নায় কখনোই সর্ষের খোসাটা না ফেলে রান্না করি না, তার জন্য ছেঁকে নিয়েছি। এবার এই সর্ষের মিশ্রণটা গ্যাসের উপরে প্যান বসিয়ে তার মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে প্রথমে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। যখন এইরকম ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো কিন্তু ভাজিনি, না ভাজা অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও কিন্তু 2 মিনিট মতন ফুটিয়ে নেব। মাছের ঝোলটা কিন্তু 2 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা কিন্তু ভাজা নেই। ঝোলে দেওয়ার পরে কিন্তু বেশ নরম হয়ে যাবে, এবং যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। প্যানটা ধরে আমি একবার এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে মাছটা আমি মিনিট খানেক গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখবো, তারপরেই কিন্তু সার্ভ করব। মাছের ঝোলটা এবার নামিয়ে নিয়েছি। এই ঝটপট মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।